হচ্ছে বিনয় ছাড়া সঙ্গীত হয় না, বই পড়ে সঙ্গীত হয় না, বই মুখস্থ করে সঙ্গীত হয় না। সঙ্গীত হচ্ছে মানুষ থেকে মানুষে দেওয়ার মতন একটা জিনিস। এটা তুমি যদি পড়ো সা রে গা মা পা ধা সা, সা রে সা, গা রে গা, মা রে মা, এটা সঙ্গীত হয় না। ঘটনাটা আসলে কি, এটা একজন শিক্ষকের কাছে বসে শিখতে হয়। এই জন্য মানুষ খুব গুরুত্বপূর্ণ, এই জন্য সঙ্গীত কলেজে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, এবং এই জন্য মানুষের মানুষে কিভাবে সম্পর্ক নির্মিত হবে সেটা আমরা সঙ্গীত কলেজে শিখতে পারি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে সারা জীবনটাই তোমার এই সম্পর্কের ভিতর দিয়ে যাবে। তুমি যতই লেখাপড়া করো, যতই বড় হও, কিংবা লেখাপড়া না করো, বকে যাও, সে তো তোমার হাতে। নক নক, বাসায় কেউ আছেন? থ্যাংক ইউ। তা এখন সেটা তোমাদের কাছে, কিন্তু এই সম্পর্ক নির্মাণের যে জায়গাটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে তোমরা নিজেদেরকে বিদ্ধ করবে। সারা জীবনের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে। অনেক ভালো ফলাফল করো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, অনেক টাকা হোক, এটা তোমাদের আসলে সবার চাওয়া থাকে না, টাকাটা না? আচ্ছা, অনেক টাকা হোক, যে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, সে কি রাতে আরামে ঘুমায় কিনা এটা একটু দেখো। সে সবচেয়ে মজার খাবারটা খেতে পারে কিনা একটু দেখো। অনেক টাকা কিন্তু খাবার খেতে পারে না, সুস্বাস্থ্য থাকে না। আমরা যদি সুস্বাস্থ্যে না থাকি, আমরা যদি সুমনে না থাকি, সুমনে যদি আমরা না থাকি, সুস্বাস্থ্যে যদি না থাকি, তাহলে ভালো চিন্তার মধ্যে যদি না থাকি, কোনো লাভ নেই। সুতরাং আমাদের ভালো মানুষ হওয়াটা একটা অংশ হচ্ছে আমাদের খুব ভালোভাবে লেখাপড়া করা। লেখাপড়া করলে যে ভালো মানুষ হয় এই কথা কিন্তু সত্যি। কারণ হচ্ছে যে লেখাপড়া ছাড়া মানুষ শিখতো কি করে বলো? আমাদের যে শেখার প্রক্রিয়াটা, এই শেখার প্রক্রিয়াটা কিন্তু লেখাপড়া দিয়েই শুরু হয়। হেন্স, হেন্স মানে কি? HEN, তারপরে কি হেন্স বানানটা কেউ জানো? হেন্স, হেন্স মানে কি? নাই না? সুতরাং এই জন্যই ইকরা, এই জন্যই ইকরা।